আমেরিকায় টিপ দেওয়ার সংস্কৃতি নিয়ে বাড়ছে বিতর্ক। কফি শপ থেকে টেক আউট, এমনকি সেলফ সার্ভিস দোকানেও এখন 20, 25 কিংবা 30% টিপের অপশন দেখা যাচ্ছে। ডিজিটাল পেমেন্ট স্ক্রিনে নো টিপ বেছে নিতেও আরও ক্রেতা অস্বস্তিতে পড়ছেন। সমালোচকদের অভিযোগ, স্বেচ্ছায় দেওয়া টিপ এখন ধীরে ধীরে সামাজিক চাপে পরিণত হচ্ছে। টিপের এই নতুন সংস্কৃতি নিয়ে ক্রেতাদের ক্ষোভের চিত্র থাকছে প্রতিবেদনে। আমেরিকায় টিপস দেয়া দীর্ঘদিনের সংস্কৃতির অংশ। ভালো সেবা পেলে ওয়েটার, ডেলিভারি কর্মী বা অন্য সেবাকর্মীকে বাড়তি অর্থ দিয়ে ধন্যবাদ জানানোকে স্বাভাবিক হিসেবেই দেখা হয়। কিন্তু প্রযুক্তির বিকাশের সঙ্গে টিপস সংস্কৃতিতেও এসেছে বড় পরিবর্তন। এখন প্রশ্ন উঠছে, টিপস কি সত্যি স্বেচ্ছায় দেওয়া হচ্ছে, নাকি ক্রেতাদের ওপর এক ধরনের চাপ তৈরি করা হচ্ছে? ডিজিটাল পেমেন্ট স্ক্রিনে এখন প্রায় 20, 25 কিংবা 30% টিপসের অপশন দেখা যায়। কোথাও আবার 18% থেকেই শুরু হচ্ছে তালিকা। অন্যদিকে নো টিপ অপশনটি তুলনামূলকভাবে কম চোখে পড়ে। ফলে কফি কেনা, টেক আউট নেয়া, বেকারি থেকে খাবার কেনা কিংবা সেলফ সার্ভিস দোকানেও ক্রেতারা টিপস দেওয়ার অস্বস্তিকর পরিস্থিতিতে পড়ছেন। সমালোচকদের অভিযোগ, অনেক ব্যবসা কর্মীদের শ্রমের বাড়তি খরচ সরাসরি পণ্যের দামে যোগ করার পরিবর্তে গ্রাহকের উপর টিপসের মাধ্যমেই সেই বোঝা চাপিয়ে দিচ্ছে। ফলে মেনুতে একটি দাম দেখা গেলেও চেকআউটের সময় সেটির সঙ্গে আরও একটি অতিরিক্ত প্রত্যাশা যোগ হচ্ছে। তবে এই বিতর্ককে সেবা কর্মীদের বিরুদ্ধে নেওয়া উচিত নয়। ওয়েটার, বারটেন্ডার ও ডেলিভারি কর্মীদের অনেকেই টিপসের ওপর নির্ভরশীল। ভালো সেবা দিলে তাদের পুরস্কৃত করা অবশ্যই যুক্তিসঙ্গত। সমস্যা তখনই যখন একজন কর্মী শুধু পণ্যটি হাতে তুলে দিচ্ছেন। তখনও যদি গ্রাহকের সামনে 20 বা 25% টিপসের অপশন আসে, সেটি অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে। আরেকটি বিষয় হলো ডিজিটাল স্ক্রিনের নকশা। নো টিপ চাপতে কর্মী বা পরবর্তী ক্রেতার সামনে অস্বস্তি তৈরি হতে পারে। অর্থাৎ প্রযুক্তি শুধু অর্থ নেয়ার মাধ্যমে নয়, মানুষের মনস্তত্ত্ব প্রভাবিত করছে। অনেকের মতে ব্যবসাগুলোর উচিত পণ্যের প্রকৃত মূল্য সরাসরি দামে উল্লেখ করা। কারণ স্বেচ্ছায় দেয়া টিপস যখন প্রত্যাশিত হয়ে যায়, তখন সেটি আর কৃতজ্ঞতা থাকে না, বরং অতিরিক্ত চার্জের মতো অনুভূত হয়।